হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। রাত জাগা গুড মর্নিং। আমার পেছনের কাকটা খুব যন্ত্রণা করছে। আশপাশে বেড়ালগুলো আছে কোম্পানি দেওয়ার জন্য। তারপর কেমন কাটছে সবার দিনকাল? আমার তো রাতে ঘুম হয় না, আমার এই নিয়ে অনেক যন্ত্রণা। তবে আজকে এখানে আসার একটা মেইন কারণ হচ্ছে, গতদিন একটা পোস্ট দেখলাম, সেই পোস্টটাতে উল্লেখ করা ছিল যে বাবা মা বদলানোর কোনো সিস্টেম থাকলে অনেক ছেলে মেয়েই তাদের বাবা মাকে বদলাতে চাইতেন। সিরিয়াসলি, সিরিয়াসলি বাবা মাকে বদলাতে চাইতো? সিরিয়াসলি? আচ্ছা, যে এই পোস্টটা করেছে, ঠিক আছে, আমি তার কাছে প্রশ্ন করব, তুমি যে পোস্টটা করলে, যে মোবাইলটা থেকে পোস্টটা করলে, সেটাও নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে কিনে দিয়েছে। তোমার বাবা মার দেয়া টাকায় তুমি সেটা কিনেছো। আচ্ছা, তোমরা কি জানো বাবা মা কি জিনিস? যদি জানতে তাহলে কখনোই এই পোস্টটা আসতো না যে বাবা মা বদলাতে চাইতো। তুমি কি জানো বাবার বাবা হতে কতটুক পরিমাণ কষ্ট করতে হয়, কতটুক পরিমাণ ঘাম ঝরাতে হয়? কোনো আইডিয়া আছে? এই যে তুমি সুন্দর জামা কাপড় পরছো, নিজের মতো লাইফ লিড করছো, এই লাইফ লিডটা কার জন্য এসেছে? কে তোমাকে করে দিয়েছে? অবশ্যই তোমার বাবা মা, তাই কি নয়? তুমি হয়তো বা স্কুলে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, অথবা কলেজ স্টুডেন্ট। এই যে কলেজের বিলটা, এই যে কলেজের, স্কুলের, ভার্সিটির যে খরচটা, নিজে ইনকাম করার মতন যদি যোগ্যতা থাকে তাহলে তো ভালো। আর যদি যোগ্যতা না থেকে থাকে তাহলে পোস্টটা আসলো কিভাবে? তোমাকে তো ধরিয়ে রেখেছে তোমার বাবা মা। তুমি যদি বাবা মা বদলেও ফেলো, সেই বাবা মা কি তোমাকে তোমার বাবা মার মতো করে এভাবে লালন পালন করতে পারবে? মা কিভাবে জন্ম দেয় একটা সন্তানকে ধারণা আছে? বাবা কিভাবে সন্তানকে পালে তার ধারণা আছে? যদি ধারণা থেকে থাকে তাহলে এটা একটা স্টুপিডিটি। ধারণা থাকার পরও তুমি এই ধরনের পোস্টটা কি করে করতে পারলে? একটা কথা বলবো, কথাটা খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু তারপরও বলবো, যে বা যারা এই পোস্টে রাইট কমেন্ট করেছো বা সহমত জানিয়েছো, তাদের উদ্দেশ্যে বলতেছি এই কথাটা। না হয় এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না। একটা মা একটা সন্তানকে পেটে ধারণ করে, ঠিক আছে? সন্তান নাড়ি ছিঁড়ে বেরিয়ে আসে, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তুমি যদি তোমার মার জীবনে না থাকতে, তোমার মার জীবনটা আরো অনেক বেশি বেটার হতে পারত। কিন্তু না, তোমার মা সেটা স্যাক্রিফাইস করেছে তোমার জন্য। কারণ একটা মা হওয়া যে কি ধরনের একটা প্রাপ্তি, সেটা এই মুহূর্তে তোমার হয়তো বা বোঝার ক্ষমতা নাই, যার জন্য তুমি এই পোস্টটা করেছো। মাকে বা বাবাকে কখনোই অসম্মান করতে নেই। একটা বাবা তার সন্তানকে পালতে কি পরিমাণ ঘাম ঝরান সেটা একমাত্র বাবা জানে। কত মানুষের সামনে তাদেরকে ছোট হতে হয়, আমরা কি সেগুলো দেখি, জানি, বুঝি? আমাদের সাথে তারা শেয়ার করেন না। যখন যা ইচ্ছা মার কাছে চেয়ে বসি, মায়ের যে কষ্টটা হয় সেটা কি আমরা বোঝার চেষ্টা করি? একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, কতটুক পরিমাণ পেইন সহ্য করে জন্ম দেয় জানো? বুঝতে পারো? যদি বুঝতে পারতে এই ধরনের পোস্ট করতে পারতে না। জেনজিজ, প্লিজ গ্রো আপ, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। বাবা মায়ের কোনো রিপ্লেসমেন্ট নেই। স্ট্রিক্ট হতে পারে, সেটাও তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। মা বাবা কখনোই সন্তানের খারাপ চাইতে পারেন না, খুব স্ট্রিক্ট থাকেন। হয়তোবা মাঝে মধ্যে এমন হয় যে বাবা মার শাসন আমরা মেনে নিতে পারি না, আমাদের কাছে মনে হয় যে তারা আমাদের শোষণ করছেন।
কিন্তু দুনিয়াটা কিন্তু এত সহজ না। উনারা আমাদেরকে ঘরের ভেতর থেকে দুনিয়াটা দেখান, কারণ উনারা বাইরের দুনিয়া দেখতেছে। একটা বাবার বাবা হওয়ার রোল নিভাতে কতটুক পরিমাণ পেইন সহ্য করে সে সম্পর্কে তোমাদের ধারণাও নেই। যাদের বাবা মা বেঁচে আছে তাদের সুযোগ আছে, যাদের বাবা মা নেই তাদের দুনিয়াটাই নেই। প্লিজ জেনজিস, সময় আছে, শুধরাও। যাদের মা নেই তাদের পৃথিবী অন্ধকার, যাদের বাবা নেই তাদের মাথার উপর ছাদ নেই। যেই এই পোস্টটা করেছো বা এই ধরনের পোস্টগুলোতে সম্মতি জানিয়েছো, জাস্ট একটা স্টেপ বাবা মাকে ছাড়া তোমরা তুলে দেখাও। একটা স্টেপও বাবা মা ছাড়া চলতে পারবা না। এই যে আছো না, শুধুমাত্র তোমাদের এক্সিস্টেন্সটা আছে কারণ তোমার বাবা মা আছে, এবং তোমার বাবা মা তোমাকে তখন থেকে ভালোবাসে যখন তুমি দুনিয়াতে এক্সিস্টও করো না। আর তোমার মা তখন থেকে তোমাকে ভালোবাসে যখন তোমার দুনিয়াতে জন্মও হয়নি। তুমি একটা ছোট্ট ভ্রূণ হয়ে তার পেটের ভেতরে এসেছো, তখন থেকে তোমার মা ভালোবাসে তোমাকে। আর বাবা আশায় বসে থাকে কখন আমার সন্তানটা আমার কোলে আসবে। তোমরা বাবা মা বদলানোর কথা চিন্তা করো? সিরিয়াসলি? তোমাদের চিন্তা কোন দিকে যাচ্ছে? কি চিন্তা করছো তোমরা? কি ভেবে এই পোস্টটা করলে তুমি? বুঝতে পারি মাঝে মধ্যে বাবা মারা একটু বেশি স্ট্রিক্ট হয়ে যান, এবং সেই স্ট্রিক্টটা কেন হয় জানো? তোমাদের ভালোর জন্য। কারণ আমরা কিন্তু দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখি না। বাবা মা আমাদেরকে ঘরে সুন্দর করে আগলে রাখে। দুনিয়াটা এত সহজ না, জীবনও এত সহজ না। তোমার বাবা মা ছাড়া কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। বাবা মা বাদ দিয়ে একবার পৃথিবীতে নেমে দেখো না, রাস্তায় একবার নেমে দেখো, কেউ তোমাকে মূল্যায়নও করবে না। তোমার পরিচয় শুধুমাত্র তোমার বাবা মাকে দিয়ে। সো বাবা মাকে সম্মান করা শিখো। মায়ের বুকের দুধের ঋণ শোধ করতে পারবা? জানো মায়ের বুকের দুধ কিভাবে তৈরি হয়? তুমি যদি নিজের চামড়া কেটে জুতোও বানিয়ে দাও, তারপরে এই ঋণ তুমি শোধ করতে পারবে না। এই হচ্ছে মা। আর বাবা অর্থ উপার্জনের জন্য, তোমার শখ পূরণের জন্য, তোমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য তার মাথার ঘাম পায়ে ফেলে হাজার মানুষের অপমান সহ্য করে বাসায় ফিরে হাসি মুখে, যাতে সন্তানকে সে হাসি মুখটা দেখাতে পারে। বাবা মা বদলানোর কথা বলছো? একটু ভেবে দেখো তো নিজেদেরকে বাবা মায়ের জায়গায়। পারবে? যতদিন পর্যন্ত বাবা মা না হবে ততদিন পর্যন্ত এর মর্ম বুঝতে পারবে না। তাই এখনো সময় আছে। বাবা মা থাকতে থাকতে বাবা মার মূল্যায়নটা বুঝো, বাবা মায়ের মর্ম বুঝো। যেদিন থাকবে না সেদিন ডুকরে কেঁদেও তাদের কাছে আর যেতে পারবে না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার বাবা নেই, আমাকে এখন কেউ মা বলে ডাকে না। বাবা নামক বটগাছটা যাদের নেই তারা বোঝে দুনিয়াতে বাবার কি মর্মটা ছিল। আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসতাম। আমি মনে করি এখনো আমি আমার বাবাকে ভালোবাসি, কোনোভাবেই আমি ছাড়তে পারি না। বাবা মা এরকম জিনিস, যেই লিখেছো, যেই ভেবেছো এই ধরনের কথা, সামনে দিয়ে আর কখনো এমন ধরনের কথা বলো না। কারণ বাবা মা না একটাই হয়। বাবা মার পর কেউ তোমাকে আর বাবা মার মতো করে ভালোবাসবে না। একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটুখানি শুধু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু সেই ভালোবাসাটা পাবে না। যদি খুব ভালো ভাগ্য হয়ে থাকে সন্তানের থেকে পেতে পারো, সন্তান খুব ভালোবাসবে। কিন্তু সেই সন্তান হওয়ার আগে তুমি যে সন্তান, তুমি তোমার সন্তান হওয়ার হকটা আদায় করো। কারণ একটা সময় পর না বাবা মা থাকবে না। আমরা যারা আছি, সন্তান আছি এখন, তারা বাবা মার জায়গায় চলে আসবো। তখন বুঝতে পারবে যে বাবা মা হওয়া কতটুকু কষ্টকর। দেখো, কারো কিন্তু স্বাদ জাগে না,
তবে বাবা মা হতে সবাই চায়। এখন সন্তান যদি বাবা মাকে নিয়ে এরকম কথা বলে, বাবা মার বুকের ভিতরটাতে কেমন টাইপের তোলপাড় হবে সেটা কি তুমি বুঝতে পারবে? তারা ডুকরে কাঁদবে, কিন্তু তারপরে তোমার সামনে আনতে দিবে না। প্লিজ জেনজিজ, তোমরা যারা তোমাদেরকে জেনজিজ বলো, অ্যাকচুয়াল জেনজিজরা জ্ঞান নিয়ে চলে। জ্ঞানটা আরোহণ করো, বই পড়ো, মোবাইল ঘাটা বাদ দিয়ে বই পড়ো, কাজে দিবে। এই উদ্ভট ইউজলেস লজিকলেস চিন্তাগুলো মাথা থেকে বের করে দিয়ে কিছু বই পড়ো, যে বই পড়লে জ্ঞান অর্জন করতে পারবা। বাবা মার সাথে কথা বলো, সেই জায়গাটা তৈরি করো। এবং আঙ্কেল এবং আন্টিসদেরকে আমি একটা মেয়ে হিসেবে বলতে পারেন রিকোয়েস্ট করব, একবার অন্তত সন্তানদেরকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলুন, তোদেরকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোদেরকে শাসন করি। কারণ শাসন না করলে তো আমরা সন্তান, আমরা বুঝতে পারবো না। আর বাবা মা স্ট্রিক্ট হওয়া জরুরি। তো যাদের বাবা মা স্ট্রিক্ট, তাদের থেকে লাকি সন্তান দুনিয়াতে আর নেই। এই যে পোস্টটা করেছে, বাবা মা বদলানোর সুযোগ থাকলে অনেকেই বাবা মা বদলাতো, যে এই পোস্টটা করেছে সে নিজেও বাবা মার খুব প্রিয় একটা সন্তান, এবং যে মোবাইলটা থেকে করেছে সেই মোবাইলটাও তার বাবা মাই তাকে কিনে দিয়েছে। আমি পোস্টটা দেখে নিজেকে সামলাতে পারিনি। আমার শুধু এতটুকুই বলতে ইচ্ছা হচ্ছে সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা এই পোস্টটা লিখেছে, shame on you man, shame on you। তোমার বাবা মাকে তুমি বুঝতে পারোনি, এবং তোমার বাবা মা সে যদি কোনোভাবে দেখে বা বুঝতে পারে যে তুমি এই ধরনের পোস্ট লিখেছো, তাদের থেকে বেশি কষ্ট আর কেউ পাবে না। এই ধরনের পোস্ট করা থেকে নিজেকে একটু বিরত রেখো, কারণ বাবা মা একবারই, একটাই। আর যখন চলে যাবে তখন আর বাবা বাবা বা মা হাজারবার করে বাবা মা বলে ডাকলেও না, তখন আর বাবা মা শুনতে পাবে না। কবর থেকে শোনা যায় না। 7 হাত মাটির নিচে যখন বাবা মাকে রেখে আসা হবে, তখন না তুমি তোমার বাবা মাকে শুনতে পাবে, না তোমার বাবা মা তোমাকে দেখতে পাবে। তাই সময় থাকতেই বাবা মায়ের মর্ম বুঝো, মূল্যায়ন করো। শুভকামনা সবার জন্য। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে, কোনো নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ সকাল, এবং এই দিনটা আপনাদের সবার ভালো কাটুক।